আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তা কালকে রাতে বেশি একটা ভিডিও করতে পারি নাই, মানে কিছু ভিডিও করি নাই। তো রাতেই কিন্তু আমি সেমাই রান্না করে রাখছি। তো যতটুকু পারছি রাতে গুছাই রাখছি। এখন আমি সকাল সকাল মাটির চুলায় আজকে খিচুড়ি বসাই দিয়েছি মাটির চুলায়। তো খিচুড়ি এখন হচ্ছে, তারপরে মুরগি রান্না করবো। দিন আগের কাছে দে থেকে পানি আনবো। পানি আইলে ওই যে দাম ভরে পানি গেল গা আর ভরা পারলাম গরু ঠান্ডাই ওই বালতি একটা পর একটা ই কথা থাক, রেডি রাখ। খারাপ ওরে শ্যাম্পু দিয়ে উঠে যাবো কি হবে না রাগ হবে না তো গেলে বাদে চলবো। হ্যাঁ, পাশের মাথা আপনার দাঁড়া পারবো, পাগলামি করবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ডাল দেবো। মাথা মধ্যে বাল্টি করে মাথা কিন্তু ডলা দিতে হইব। শিং দুইটা, হ্যাঁ সুবাদা ডলা দিতে হইব। আরেকবার পানি আনে এইটা যাবো গা গেছো গা। হ্যাঁ, দুই বালতি পানি আনে আর এখনো গরু জবা হয় নাই, সবাই নামাজে গেছে। তো নামাজ থেকে আসলে গরু জবা হবে ইনশাল্লাহ। তো মাংস বানানো হলে তারপরে আবার গরুর মাংস রান্না করব। তো এখানে আমি খিচুড়ি, এই যে আমার এই যে গলক এসে পড়ছে। তো সকাল সকাল আজকে আমি মাটির চুলা রান্না করতেছি। তো মাটির চুলা কিন্তু আমি রান্না করি না, তো আজকে তো ঈদের দিন মাটির চুলা রান্না করতেই হবে। আজকে অনেক খিচুড়ি রান্না করতেছি। তো যারা গরু বানায় ওরাও খাবে, তারপর এমনিও আশেপাশের মানুষ খায় ঈদের দিন। তো সকাল সকাল বড় একটা হাঁড়িতে আমি খিচুড়ি রান্না করতেছি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো মুরগি রান্না করব, খিচুড়ি হয়ে গেছে, এখন মুরগি রান্না করব। এই যে, তো এখন মুরগি রান্না করব, তো নামাজ থেকে এসে পড়ছে। তো মুরগি রান্না করলে তারপরে গরুর মাংস বানান হলে তারপরে রান্না করব। তো মুরগিটা এখন বসাই দেবো, খিচুড়ি আমার দমে দিছি, খিচুড়ি হয়ে গেছে। দেশি মুরগি, মুরগিটার কালার অনেক সুন্দর, একদম লাল মাংসগুলি। এই যে দেখে আছে, কাটাই আছে, ফাটতে হইব না, ফাইরা রাখছি ওদিন আমি সব কমপ্লিট করে রাখছিলাম, এখন শুধু ধুয়ে রান্না করব। তো আমার খিচুড়ি রান্না এখানে হয়ে গেছে, বা গরম, ঢাকনা গরম হয়ে গেছে গা, আগুন। তো এই যে দেখেন, তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এটার মধ্যে মুরগির মাংস কষাইতেছি। তো এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, তো এক হাঁড়ি খিচুড়ি রান্না করছি। তো হাঁড়িটা কিন্তু অনেক বড়, তো মোবাইলে ভিডিওতে ছোটো ছোটো লাগতেছে। তো অনেকগুলো চালের খিচুড়ি রান্না করছি আজকে, চাল ডাল মিলিয়ে। আর এখানে আছে, ঢেকে দেয়, ময়লা পড়বো না তাহলে আবার। আর এখানে আছে মুরগির মাংস, এই যে, ও ধোয়া বাবা। তো এই যে মুরগি কষাচ্ছি, কষানো হোক, এখনো ঝোলের পানি দেই নাই, দেশি মুরগ তো ভালো মতো কষাতে হবে। আস্তে আস্তে কষায় তারপরে ঝোলের পানি দিব। মাটি চুলা রান্না কিন্তু অনেক মজা হয়, তো ভালোই লাগে মাটি চুলা রান্না করলে। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো, একটু ঝোল রাখছি, সামনে বাবার ঝোল পছন্দ করে এই জন্য। তো নামাজ পড়ে সবাই চলে আসছে, এখন গরু জবাই দেবে। যা 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 যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এন পেঁয়াজ দিলি কে? লাড়ি লাগু না, লাড়ি হলে প্রবলেম করে টান দেখো। ওই যে বন্যা কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1,17,000 কেডা এটা? 1,17,000 বলে এই তোর ভাই কেডা রে? এ মাহবুব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তোমার জি মোবারক ভাই। তুই কি ইকবাল ভালো আছিস আপনি? হ্যাঁ আছে ভালোই। ভুলনে যা চাকু থিয়া ভুলনে যা। হ্যাঁ যা, পিছলা তো আনালে কও বুঝে
নেক্সট আছে তো এলাও তো আমাদের গরু ওই পাশে যাও, তুমি যাও, দৌড় দিব হিন্দে ওই পাশে এই যে জব করছে। কোথায় জব করছে ওরা গরু এসে? আমি পাগর থেকে আসিও না আর এই সাইডে। ওই যে ওই দিক জব করছে। জব আসলে একটু দূরেই করে, তোমার দিকে পানি আছে হয়তো, পানি রক্তের মধ্যে পানি ঢেলে দেয়। ওই যে ওই দিক জব করছে। আমাকে কইছে কি যে ওই খালি গায়ে কিন্তু অব্বা এই সময় এই কথা কও, এটা কেমন কথা হলো? তোমার বড় মাই কিছু কইছে বা আমরা কিছু কইছি? তো এখন এই যে এই জায়গা রেডি করে রাখছে, তারপর এখানে না সব মাংস বানাবে। তো আমি যতটুকু পারি শেয়ার করবো। তো আজকে তো খুবই আমার সারাদিন কাজের মধ্যেই কাটবে, তো যতটুকু পারি শেয়ার করবো। হ্যাঁ ইয়াসমিনি ঘুরস নাই? ঘুরছস কই কই ঘুরছ? আরে বাবু আজকে খালি সারাটা বিড়ের মধ্যে উদাম হয়ে রইল। এই মা বাপি মানে বট পয়সা করো আজকে কে খাও? বাপি বট খা না? ও খা না? ওরে কইছি মারি যে আম্মু মরে গেলে তো অন্তর্মান দিলে বরবত কয় দুই বোনের যা দিব জামাল আছে বড় বানায় এই যে নিয়ে আসতে আছে, তো একটু পরে বানানো শুরু করবে। তো এই যে নাই মাঠে যাবো এটা বাইরে রাখি। আচ্ছা রাখো। তো শুধু এক পিস মাত্র আনলো, তা সব মাংস সম্পূর্ণ এনে তারপরে বানানো শুরু করবে। কালকে এরকম টাইমে গরুটা তাজা মায়া লাগতেছে আমার, না রান্না করলে মাংস খাবে মন চায় না, খারাপ লাগে। তো এই যে এই জায়গা রেডি করছে মাংস বানানোর জন্য। গতবার কেমন বৃষ্টি আসছিল না? আজকে ওই ওয়েদারটা সুন্দর, ওরকম রোদও না আবার ঠান্ডা ঠান্ডা। তো আমাদের মাংস বানানো শুরু হয়ে গেছে। লেস বলে জানো নাই? আরে এ ওয়াসিম লেস নেশা আছে তো বুঝছি। মাংস সাইজ কেমন করছো? বড় বড় না একদম সুন্দর সাইজ, সুন্দর সাইজ। দেই ভাই ভাই একটু ঘুরাবি, একটু করি ভাই মোবাইল একটু ঘুরো। তো এই যে আমার বড় ভাই আমেরিকা থেকে ফোন দিয়েছে। তো এই যে তো ভাই কথা বলতেছে ওর আব্বুর সাথে। 3.5 মণ। হ্যাঁ 3.5 মণ হইব। গতবারও তো 3.5 মণের মতো। তো মাংস বানান হইতেছে, বানাইতেছে ওরা। চর্বি মনে হয় কম হয়েছে না এবার? ভালো হয়েছে। ওই আল্লাহ বরকত দিয়ে দেবো কোরবানির মাংসের মধ্যে। বাপের কথা 4 মণ হইব, মাপলে বাইরে গোবরি ছোট হয়েছে নি? গোবরি তো রিয়ে গেঞ্জি দিলে ভালো হইতো না, একদিনের কষায় গেঞ্জি। মায় ফোন না গেঞ্জি আমি মনে করে দিলাম তোমাকে কয়ে। ভালো তো বুদ্ধি হয়েছে, মনে করে দিলাম ওকে কয়ে। একদিনের কষাই লেখা না
আপনার ছেলে ভালো আছে না না শিপানের যায় কথা কয় মা কয় কাম তেল রেখে দে কথা কয় আমি তো না শিপানের যায় খাওয়া দাওয়া করছেন না নি ভাই দুই মোবাইলে তো দুই মোবাইলে পারবি না মোবাইলে করে লনু খাওয়া দাওয়া করছেন নি ঘুরাইলো কই গেছিলেন করবা হ্যাঁ এটা এটা সেটা এলো আচ্ছা এই আগে গান ছাড়া কালকে দেবো না সিরিয়াল সিরিয়াল পায় নাই হ্যাঁ এটা আলাদাই হ্যাঁ আলাদাই বইবে তোমার আলাদাই আচ্ছা ভাই ভালো থাকেন জানামনি আমি মাংস মাপার পরে জানামনি কয় কেজি আচ্ছা তো আমাদের বট পরিষ্কার করা হয়েছে গোবর ফলাই দিছে এখন শুধু তো একটু পরে আমরা পুরো ক্লিন করে ফেলবো তো ওটার মধ্যে শুধু নাড় আছে তো ওই বালতির মধ্যে নাড় আলাদা রাখছে আর এই ঢাকার মধ্যে মোটা অংশগুলো রাখছে আলাদা পানিতে নামছিলে পারুল পারুল পানিতে নামছিলে তো আজকে কিন্তু আমি খুবই ব্যস্ত থাকবো সারাদিন কাজের মধ্যে যাবে তো এখন আমার খিচুড়ি মুরগি সময় তো বললাম রাত্রি রান্না করে ফেলছি তো খিচুড়ি মুরগি রান্না হয়ে গেছে তো গরুর মাংস বানান হলে তারপরে রান্না করব বট নিয়ে আবার একটু পরে বসতে হবে গরুর মাংস রান্না করে তারপরে বট নিয়ে বসবো তো চলেন আমার সাথে দেখে আসি মাংস কত দূর কি হলো ওদিকে একটু যাই কি করবো দিনে কোনটা বাকি দিবেন বাইরে কিছু কিছু রাস্তাতে দম যাবে ডুবাইতে দম যাবে ডুবাইতে দম যায় কি করা লাগে আলাদা করে যে কানেক্ট করলে তাহলে কথা বলো না কি বলে কানেক্ট করলে সেগুলো তাহলে সৌদি থেকে কথা কবে মেশিনদারি কবে ওই আমি ঢাকা থাকি কতদিন আগে এই যে একটাই রোজারিতে রাখি হ্যাঁ একটা কেজি তো এটা মাত্র বসাইছি মাত্র বলো কাটছে তো মেখে জুড়কে বসাই দিছি তো ঈদের সময় আমি সবসময় গরুর মাংস মেখে জুড়কে বসাই দিই মানে কষাই দিই না হাতে মেখে বসাই দিই তো গরুর মাংস আসলে কিন্তু মাখাই দিলে বেশি মজা হয় তো মেখে জুড়কে বসাই দিছি তো মাত্র দিছি এখন এই যে বলো করতেছে তো অনেকক্ষণ কষি তারপর রান্না করব তো এখন এই যে বলো উঠে গেছে তো গুঁড়ো বানানোর পরে যারা গুঁড়ো বানাচ্ছে ওনারা আবার খাবে তো এই জন্য তাড়াহুড়া করে মেখে জুখে বসাই দিচ্ছি তো ঈদের দিনের রান্নাটা কিন্তু অনেক মজা হয় মানে এই রান্নাটা বেশি রান্না করা হয় তো রান্নাটা খুবই মজা হয় মাটির চুলা যেহেতু মাটির চুলা রান্না করি একটু বেশি স্পেশাল হয় তো আমরা তো সকালে একবার খাইছি মুরগির মাংস দিয়ে তো এখন মাংসটা গরুর মাংসটা হলে আবার খাবো তো এখন ঢেকে দিই তাহলে মাত্র বলক আসছে তাহলে সিদ্ধ হবে না ওই হাঁড়িতে আছে খিচুড়ি অন্য চুলার মধ্যে বসায় রাখছি পাশে আবার একটু এই চুলার তাপও লাগতেছে তো গরমও আছে এখনও অনেক গরম আছে আর এই চুলা আমার রান্না হচ্ছে গরুর মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো মাটির চুলার আগুনটা দেখেন কি সুন্দর কালারটা আগুনের তো ঠিক আছে আস্তে আস্তে তাহলে মাংসটা হোক আর সেমাই আজকে আমি খাওয়ার ভিডিও বেশি একটা করি নাই তো সকালে সেমাই খাইছি তো কালকে সেমাই রান্নাটাও দেখাই নেই কালকে সেমাই আসলে কালকে রাত্রে আমি রান্না করে রাখছিলাম খাওয়ারও বেশি একটা ভিডিও করি না কারণ
তাড়াহুড়ার মধ্যে আছি, সব কিছু তাড়াহুড়া করে করতেছি। তো খাইছি সকালে সানবির আব্বু, আমরা সবাই, সানবির, সানহা, তারপরে আমার ভাবি, যে আমার এক ভাবি আমার কাজে সহযোগিতা করে, সেই ভাবিকে দিলাম। বললাম যে সকালে খান, এখন মুরগির তরকারি দিয়ে খান, পরে গরুর মাংস হইলে আবার গরুর মাংস দিয়ে খায়েন। তো মুরগি দিয়ে আমরা সবাই খাইছি সকালে। তো এখন গরুর মাংস রান্না হলে আবার গরুর মাংস দিয়ে খাবো। তো আমাদের গরু বানানো হয়ে গেছে, এখন এই যে মাংস ভাগ করবে, বানানো হয়ে গেছে। এই যে মাথাটা আমরা দিয়ে দে, মাথাটা ওই খাইটার ও জায়গায় নিয়ে যা, এই জায়গায় আমার বট নেওয়া হয়ে গেছে। তো এই সাইডে কাকিদের গরু বানাচ্ছে। এই পাশে আমাদেরটা। তো আমার বটে যে পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার হলে তারপর ধুয়ে তারপর সিদ্ধ করবো। তো ইচ্ছা করলে আজকেও বানাই থাকা যায়, তো আমার আজকে বানাবো না, কালকে বানাবো, আর সময় পাই বানায় রাখবো। তো আমার গরু মাংস হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিয়ে নামাই মানে জিরা ফাঁকি দিয়ে চুলার মধ্যে বসায় রাখবো। জিরা গুঁড়া দিয়ে দেবো, এখন হয়ে গেছে। তো একটু বেশি জুল শুকাবো না, একবারে সবাই খিচুড়ি দিয়ে খাবে, তো বেশি জুল শুকালে আবার ভালো লাগবে না, মানে একটু ঝোল রাখবো। এখন জিরা গুঁড়া দিয়ে দিব। দাও দাও দাও, বেরো, এই দেখো খাই গো, কেমন হয়েছে? আমাদের মাংস মাপামাপি করতেছে, মাপে যেগুলো মেপে রাখছে। আবার তো আলাদা আলাদা ওই মাংস লাগে আলাদা। কাকিদের গরু বানানো হচ্ছে। তোমার খিচুড়ি অলরেডি সবাই খাওয়ানো হইতেছে। খিচুড়ি যে কাকি খাইতেছে। আমি যে খিচুড়ি দিয়েছি, কাকি খাইতেছে খিচুড়ি এখন। মাথার মাংস কি আলাদা করে রাখবো না? ভালো মতো মিলে ফেলবে। বটে যে এখন পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন সিদ্ধ করে ঢাকায় দিলে রেখে দেবো, আজকে আর বানাবো না। তো আমাদের মাংস এখন ভাগ মানে শেষের দিকে ভাগ হইতাছে, ওই যে ভাগ করতেছে।
হ্যাঁ বুঝছি না দাও 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 আরে আমার একসাথে আপনারা তোমরা গে এক হ্যাঁ হ্যাঁ নাতিন তুমি না হ্যাঁ দেখছো হ্যাঁ নাতিন উই তো আত্মীয় স্বজনদের ভাগের মাংস সব আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো পাড়া প্রতিবেশীদের মধ্যে আমরা কিন্তু 90 ঘরে মাংস বিলিয়েছি। তো আর যারা বাসায় আসছে তাদেরকেও কিন্তু আমরা মাংস দিয়েছি। তো আমাদের নিজেদের ভাগ থেকেও কিন্তু মাংস দিয়েছি। মাংস বিলি করা শেষের দিকে, তো এই মাংস বিলানো হয়ে গেলে মাংস বিলানো শেষ। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন। তো ভিডিওটা আর বড় করব না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের কুরবানির ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দুই ডাইরেক্ট না তো এই সব মাংস বানান টানা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা বলে